বর্তমানে চিকু আর বান্টি খুব অল্প সময়ের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি তোমরাও চিকু আর বান্টি কার্টুনটি দেখো। আর তোমরা কি কখনো চিন্তা করে দেখেছো যে চিকু আর বান্টি দুইজন ক্যারেক্টার কি আসলেও কি আছে, আর যদি থেকেও থাকে আসলে এরা কারা? বন্ধুরা, বর্তমানে চিকু আর বান্টি এতটা জনপ্রিয়তা পাওয়ার কারণে প্রত্যেকটা মানুষই জানতে চায় যে চিকু আর বান্টি কি আসলে কি ছিল, নাকি এসব কাল্পনিক মিশ্রিত করে এই কার্টুনটি তৈরি করা হয়েছে। আসলে কিছুদিন আগে চিকু আর বান্টি ক্যারেক্টারের ডিরেক্টর বিশ্বজিৎ সিন্ধি তার একটি ইন্টারভিউতে বলে যে আমার লাইফের প্রথম কার্টুনটি হলো চিকু বান্টি, এবং এই চিকু বান্টি প্রত্যেকটা কার্টুন লাভারের মধ্যেই প্রথমেই জায়গা করে নিয়েছে। তো চিকু আর বান্টি কার্টুনটি একটি মর্মান্তিক ও বাস্তবতার উপর নির্ভর করা হয়েছে। তো সেই সময়টা ছিল আমার জীবনের একটি কালো অধ্যায়। তাই বিশ্বজিৎ সিন্ধি তার রহস্যময় অদ্ভুত ঘটনাটি বলতে শুরু করে। যখন আমি ইন্ডিয়ার কোণেতে বসবাস করতাম, তখন আমার বাড়ির সাইডেই একটি মধ্যবিত্ত পরিবার বসবাস করত। তাদের খুবই দুটি ছেলে ছিল। একজনের নাম ছিল চিকু, যার বয়স ছিল 11, এবং আরেকজনের নাম ছিল বান্টি, যার বয়স 10 বছর। তাদের বাবা মা খুব কষ্ট করে তাদের পরিবার চালাত। চিকু আর বান্টি ছিল খুব দুষ্ট প্রকৃতির দুইটি ছেলে। তারা দুইজন লেখাপড়ার দিক দিয়ে খুবই খারাপ ছিল। তারা দুজন বলতো যে আমাদের দ্বারা আর কোনো পড়ালেখা হবে না, কেননা তারা প্রতি বছরই ফাইনাল পরীক্ষায় তারা দুজন ফেল করত। এভাবেই কাটতে থাকে তাদের লাইফ। বিশ্বজিৎ সিন্ধি বলে যে আমি তখন স্কুলে পড়ালেখা করতাম। আমি দেখছিলাম যে তারা পড়ালেখায় ততটা ভালো ছিলাম না। আমি মনে মনে কল্পনা করতাম যে তাদের ভবিষ্যৎ আসলে কি হবে। এর কিছুদিনের মধ্যেই তাদের জীবনে নেমে আসলো একটি কালো অধ্যায়। তা আসলে একদমই কল্পনার বাইরে ছিল। আসলে তারা দুজন তাদের স্কুল থেকে শিক্ষা সফরে যায়। সেখানে একটা মজার ব্যাপার ছিল যে ওরা আমাকে চিনত না, কিন্তু আমি ওদেরকে ঠিকই চিনি। তাদের শিক্ষা সফরের মুহূর্তগুলো খুবই দুষ্টমি এবং মজার সঙ্গে কাটাতে থাকে। শিক্ষা সফর করার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম এবং অনেকটা পথই চলে আসলাম। হঠাৎ আমাদের বাসটি খারাপ হয়ে যায়। তাই চিকু আর বান্টি দুষ্টমি করতে করতে বাস থেকে নেমে, যেখানে খুবই বড় একটা জঙ্গল ছিল এবং সেটা খুব ভয়ঙ্কর ছিল। তারা কিছু মনে না করে সে জঙ্গলের মধ্যে ঘুরতে বের হয়ে যায়। দীর্ঘ 1 ঘন্টার পর আমাদের বাসটি ঠিক হয়ে যায় এবং সবাই প্রস্তুতি নিতে থাকে, কিন্তু বাসে 2 জন স্টুডেন্টই কম ছিল, যাদের নাম ছিল চিকু এবং বান্টি। তারা ঠিক কখন জঙ্গলে গিয়েছিল ঘুরতে, কিন্তু এখনো আসে নাই। তাই আমি আমার টিচারদেরকে বললাম ওরা তো কখন সেই জঙ্গলের মধ্যে ঘুরতে গিয়েছে, ওদের আবার কোনো বিপদ ডেকে আসলো না তো। তারপর আমি এবং আমার শিক্ষকেরা সেই ভয়ানক জঙ্গলের মধ্যে ঘুরতে বের হয়ে যাই। ওখানে সেই অনেকটা সময় ধরে আমরা সেখানে খোঁজাখুঁজি করতে থাকি। হঠাৎ আমরা দেখতে পাই যে আমাদের চোখের সামনে চিকু আর বান্টি। আমরা তো পুরো স্তব্ধ হয়ে যাই চিকু আর বান্টির এই অবস্থা দেখে। আসলে ওদের এক হিংস্র প্রাণী খাবলে খেয়েছে, তাই ওরা দুজন ওখানে মৃত অবস্থায় পড়েছিল। তা দেখেই বোঝা যাচ্ছিল যে তাদেরকে কোনো হিংস্র প্রাণী খুব ভয়ঙ্করভাবে খেয়েছে। তাই এটি ছিল আমার জীবনের সবথেকে খারাপ একটি দিন, যেদিন চিকু আর বান্টি মারা গেল। সেই সময় তখন থেকে এই অবধি আমার হৃদয়ে এখন পর্যন্ত গেঁথে রয়েছে। তারপর আমি ডিরেক্টর লাইফে আসার পর থেকে আমি শুরু থেকেই একটি কার্টুন তৈরি করতে চাইতাম। তাই আমি ভাবতে থাকি চিকু আর বান্টিকে তো আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি, তাদের জীবন কেমন ছিল এবং তারাই বা কেমন ছিল। তাই আমি ওদের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি জীবনের প্রথমবার একটি কার্টুন তৈরি করি, এবং আমি সেই কার্টুনটির নাম ওদের নামের উপর থেকেই রাখি, চিকু আর বান্টি কার্টুন। বিশ্বজিৎ সিন্ধি এটা বলেই তার ইন্টারভিউটি শেষ করে এবং সকলকে জানিয়ে দেয় যে চিকু আর বান্টি আসলে বাস্তব এবং কাল্পনিকভাবে তৈরি করা হয়নি, এটি সম্পূর্ণভাবে বাস্তবভাবে তৈরি করা হয়। তোমরা যারা এই চিকু আর বান্টি কার্টুনটি দেখতে পছন্দ করো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো এবং লাইকও করে দিও। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। পরের ভিডিওতে